রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর সাথে কথা বলতেছে। স্বয়ং মাহবুবে খোদা আল্লাহ তাআলার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুর সাথে থাকা অবস্থায় ওই মুহূর্তেও নিজের উম্মতকে বলে যায় নাই, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যখন আল্লাহ তাআলা বললেন আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা স্মরণ করে বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলি আল্লাহু আকবার। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহকে বলতেছে আমার উপর এবং আমার উম্মতের উপর আপনার রহমত আপনার বরকত আমার এবং আমার উম্মতের উপর নাজিল হোক, বলি আল্লাহু আকবার। এই কথোপকথন যখন এই কথাগুলা দুই বন্ধুর আলাপগুলা ফেরেশতাগণ শুনতেছে, ফেরেশতাগণ শুনে শুনে যখন আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বন্ধু যখন কথা বলতেছে, এই কথাগুলা ফেরেশতাগুলা শুনতেছে। ফেরেশতা শুনে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন এবং আমরা যে দুনিয়ার ভিতরে আসছি, এই দুনিয়ার ভিতরে আসার পূর্বে আমরা একটা জগতের ভিতরে ছিলাম। সেই জগৎটাকে বলা হয় রূহ জগৎ। এই রূহ জগতের ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে এই সাক্ষ্য দিয়ে আসছিলাম। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই সাক্ষ্য নিয়েছিলেন যে রূহ জগতের ভিতরে আমরা সকলেই একত্রিত ছিলাম। আমরা পিপিলিকার চাইতে ছোট ছিলাম রূহ জগতে। ওই জগতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন ওই জগতে, রূহ জগতে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন আলাস্তু বিরাব্বিকুম, যে আল্লাহ তাআলা রূহ জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? ওই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার কাছে যে ওই দিন আমরা সাক্ষী দিলাম তিনি আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব। আল্লাহ তাআলা বলতেছেন আমি একমাত্র তোমাদের ইবাদত কবুল করনেওয়ালা, আমি একমাত্র তোমাদের প্রভু, আমি ছাড়া অন্য কারো ইবাদত করিও না, আমার সাথে তোমরা কাউকে শরীক করিও না। আল্লাহ তাআলা ওই রূহ জগতে আমাদেরকে বলেছিলেন। আমরা যে রূহ জগতে এই সাক্ষ্য আল্লাহ তাআলাকে দিয়ে আসছিলাম, সেই সাক্ষ্য যে এই কথা বলেছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি একমাত্র আমাদেরকে সৃষ্টিকর্তা। দুনিয়ার ভিতরে এসে যদি আমরা ভুলে যাই, এই কথা স্মরণ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং একত্ববাদের তিনারা দাওয়াত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকেও দুনিয়ার ভিতরে আগমন করেছেন, প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হলেন 40 বছরের ভিতরে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহ তাআলার দাওয়াত দিতে লাগলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন মক্কার ভিতরে তা তিনি পেশ করলেন মানুষের সম্মুখে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে কালেমার দাওয়াত দিতে লাগলো। 1 বছর না 2 বছর না, এইভাবে কয়েক বছর চলে গেল। একের পর এক মক্কাবাসীদেরকে দাওয়াত দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, এমন সময় মক্কার মুশরিকরা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারবার নির্যাতন শুরু করে দিল, বারবার ষড়যন্ত্র করা শুরু করে দিও। রাসূলের দ্বীনের দাওয়াত দিতে থেকে বাধা প্রদান করা শুরু করলো। আল্লাহর রাসূলের সহযোগী ছিলেন আল্লাহর রাসূলের চাচা হযরত আবু তালেব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজের ভিতরে সহযোগিতা করতেন। নবুয়তের 10ম বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর চলতেছে, এই সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুদিন পর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, মক্কাবাসী যখন বাধা দেওয়ার চেষ্টা করত, আবু তালেব সকলভাবেই তিনি রাসূলকে সহযোগিতা করতেন। আবু তালেব কিন্তু মুসলমান হয় নাই, তারপরও তার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব অবস্থায় সহযোগিতা করতেন। বাহিরের সকল দিকটা আবু তালেব তিনি সামলিয়ে নিতেন, যাতে করে আমার রাসূলের উপর কোনো আক্রমণ করতে না পারে, আমার রাসূলের উপর কোন রকম কাফের মুশরিকরা যাতে রাসূলের উপর আক্রমণ করতে না পারে। আবু তালেবের কারণে মক্কার কোন মুশরিক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আক্রমণ করতে পারে নাই, রাসূলকে কোনো কাজে বাধা দিতে পারে নাই। আবু জেহেল অমুসলিম ছিলেন কিন্তু মুসলমান হন নাই, তারপরও আবু তালেব রাসূলকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর নিকট দ্বীনের দাওয়াত দিয়ে সারাদিন ক্লান্ত হয়ে যাইত, বিশ্রামের প্রয়োজন হইত, তখন তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাইতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন, শরীর ক্লান্ত হয়ে যাইত। কাফেররা নানান ধরনের কথা বলতো, আমার রাসূলকে নিয়ে কাফেররা টিকটারি করত, হাসি তামাশা করত। রাসূলের মনের ভিতরে ব্যথা লাগতো, কষ্ট লাগতো। আম্মাজানের কাছে গিয়ে এগুলা শেয়ার করতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনার বাণী শুনাইতেন এবং দ্বীনের সহযোগিতা করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি ঘর থেকে সহযোগিতা করতেন, সাহস দিতেন। কিছুদিনের ভিতরেও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলের চাচা ছিল, বাহিরে সকল জিনিস সমাধান করতেন, আবু তালেব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে সান্ত্বনা দেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় রাসূলের কষ্ট, মক্কার বেঈমান মুশরিকরা বেপরোয়া হয়ে উঠল রাসূলের উপর আক্রমণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরকে বলা হয় দুঃখের বছর। একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার মুশরিকরা কাফিররা বেপরোয়া হয়ে উঠছে, দ্বীনের দাওয়াত মক্কার মানুষের কাছে দিতে পারে না, মক্কার লোকেদের কাছে পৌঁছাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়ে মক্কা থেকে তিনি চিন্তা করলেন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যাইবে। তায়েফের ময়দানে রাসূলের নানার বাড়ি, তিনি ভাবলেন
তায়েফের ময়দানে আমি যদি দ্বীনের দাওয়াত নিয়ে যাই, মক্কাবাসী তো ব্যর্থই হইলাম। মক্কাবাসী তো দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করে শুরু করে দিল। মক্কা থেকে 200 মাইল দূরে তায়েফের ময়দান। তায়েফের ময়দানে আমার রাসূল গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। তায়েফের ময়দানে আমার রাসূল গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। তায়েফের ময়দানে ওই সময় তায়েফের নেতৃত্ব দেয় ইবনে ইয়ালিল, তার 3 জন সন্তান ছিল। এই 3 জন সন্তান রাসূলুল্লাহ, ওই 3 জন সন্তান তায়েফের নেতৃত্ব দিত, তায়েফে তারা পরিচালনা করত। আমার রাসূল প্রথমে তায়েফের ময়দানে ওই 3 জন ব্যক্তির কাছে গেল দ্বীনের দাওয়াত নিয়া। একজনকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আমি এক আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য, আমাকে নবী হিসাবে মানার জন্য তোমাকে দাওয়াত দিচ্ছি। একজন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তোমার সাথে আমার কথা বলার কোনো রুচি নাই, আমার সময় নাই তোমার সাথে কথা বলে, আমি সময় নষ্ট করতে পারবো না। কয় বেশি কথা বলবো না, কারণ কয় তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, নবীদের সঙ্গে বেশি কথা বলা এটা হলো বেয়াদবি। আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো, নবী না হয়ে থাকো, তাহলে মৃত্যুকের সাথে আমার কথা বলার রুচি নাই। বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি রাসূলকে এই কথা বললেন। দ্বিতীয় ভাইয়ের কাছে দাওয়াত দিল। দ্বিতীয় ভাই রাসূলকে উপহাস করে বলল, আল্লাহ তাআলা আর মক্কার ভিতরে লোক খুঁজে পাইল না, তোমাকে নবুয়ত দান করলো। বলি নাউযুবিল্লাহ। রাসূল মনের ভিতরে ব্যথা কষ্ট, তারা এইভাবে তারা উপহাস করলো। তারা 3 ভাই মিলে আমার রাসূলের বিরুদ্ধে তায়েফের বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিল। রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল। তায়েফবাসীর বকাটে ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, এ মুহাম্মদ পাগল হয়ে গেছে। কয় পাগল পাগল বলে যখন তার পিছনে বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, ওই ছেলেগুলো তায়েফের ময়দানে আমার রাসূলকে একের পর এক পাথর নিক্ষেপ করতে করতে আমার রাসূলকে রক্তাক্ত করে ফেললো। আমার রাসূল বারবার বেহুশ হয়ে যাইতেছে, একবার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান চলে যায়। বকাটে কাফের ছেলেফেলেরা আমার রাসূলকে এইভাবে তায়েফের ময়দানে নির্যাতন করতেছে আর বলতেছে, পাগল পাগল পাগল। আমার রাসূলকে এইভাবে পাগল বলে আখ্যায়িত করতেছে। বলি নাউযুবিল্লাহ। এই মক্কার তায়েফের বকাটে ছেলেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে পাথর নিক্ষেপ করতেছে, রাসূলের শরীর মোবারক থেকে রক্ত বের হইতেছে, রক্ত ঝরতেছে। পাথরের আঘাতে আমার রাসূল বারবার বেহুশ হয়ে যাচ্ছে, সামনের দিকে অগ্রসর হইতে পারতেছে না। মনের ব্যথা কষ্ট। মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, মক্কাবাসী গ্রহণ করলো না, তায়েফবাসীও গ্রহণ করলো না। এই দৃশ্য আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছে। আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। এই তায়েফবাসীর দুই পাশে দুইটা পাহাড় রয়েছে, দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। আপনি যদি অনুমতি দেন যে আপনার শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম, এই শরীরের ভিতরে তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, আপনি অনুমতি দেন এই পাহাড়ের দুইজন নিযুক্ত ফেরেশতাদেরকে আমি অর্ডার করি, অর্ডার করার সঙ্গে সঙ্গে পুরা তায়েফবাসীকে পিষে ফেলবে। আমার রাসূলের মনের ভিতরে কেমন দরদ, এত মার দিল তায়েফবাসীরা। জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, ও জিব্রাইল, তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তায়েফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? কয় এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ নাও করে, এর নাতি পুতি যারা আছে তারা ইসলাম ধর্ম অবশ্যই গ্রহণ করবে, সুতরাং তুমি তায়েফবাসীকে ধ্বংস করিও না। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেলেন, তায়েফবাসী দ্বীনের দাওয়াত গ্রহণ করল না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে ব্যথা নিয়া, কষ্ট নিয়া তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া বিশ্রাম নিচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছে, এই কঠিন মুহূর্তে যদি আমার বন্ধু আমার পাশে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরের ভিতরে হযরত জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালাম দুইজন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনার ডাকে সাড়া দিয়েছে। বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ফেরেশতা হযরত মিকাইল ও জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা হাতিমে কাবার নিকট গেলেন। গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই যন্ত্র উপস্থিত, বুরাক নামক যন্ত্রটি উপস্থিত করলেন। এই বুরাক নামক যন্ত্রটা হলো এমন, ঘোড়ার চাইতে ছোট, গাদার চাইতে ছোট, ঘোড়ার চাইতেও ছোট, মাঝামাঝি একটা প্রাণী, সাদা প্রাণী। এই প্রাণীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপস্থিত করলেন। আর এই প্রাণী এত দ্রুত গতিতে চলতে পারে, এত দ্রুত গতিতে চলতে পারে, মানুষের চোখের দৃষ্টি যেই পরিমাণে যায়, এই প্রাণীটা এর চাইতেও দ্রুত গতিতে চলতে পারে। বলি সুবহানাল্লাহ। এই বুরাক নামক যন্ত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যাওয়া হলো। মদিনায় গিয়ে ইয়াসরিফ নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। কয়টা 2 রাকাত নামাজ এই কারণেই পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করাবেন। বলি সুবহানাল্লাহ। এই ইয়াসরিফ মদিনার নাম, পূর্বে নাম ছিল ইয়াসরিফ, পরবর্তীতে মদিনায় রূপান্তরিত হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়াসরিফ নামের ভিতরে জায়গার ভিতরে মদিনায় 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে ওই হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যেই জায়গায় খাড়াইয়া যেই জায়গায় দাঁড়াইয়া সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। তার মক্কা বাইতুল মুকাদ্দাসের আশপাশের জমিনগুলো আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিশ্চয়ই সব কিছু জানেন এবং শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে সকল নবী রাসূলগণ উপস্থিত রয়েছেন। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুন নবীন বানিয়ে দিলেন, সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে আরেকটা বহন আল্লাহ তাআলা রাসূলের জন্য তৈরি করে রাখছেন। এই বহনটার নাম হলো রফরফ। এই বহনটা এমন যে সিঁড়ি সিস্টেম, এই সিঁড়ি মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পর্যন্ত গেলেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। এই দূরত্ব যখন এই রফরফ যন্ত্রের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে গিয়ে দেখে এই প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম বসে রয়েছে, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে আমার রাসূলকে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের দূরত্বটা 500 মাইলের দূরত্ব, 500 বছরের দূরত্ব। আল্লাহ তাআলা এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা এমন করে সাজাইছে, আল্লাহ তাআলা এমন সুন্দর করে প্রথম আসমানকে সাজাইছে। আল্লাহ তাআলা নীল রঙের পাথর দিয়ে, জমরুল পাথর, দামি পাথর দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানকে সাজাইছে। দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা
তামার দ্বারা সাজাইছে। এই তামার দ্বারা আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান তৈরি করেছেন, তৃতীয় আসমান রূপা দ্বারা তৈরি করেছেন, চতুর্থ আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছেন, পঞ্চম আসমান আল্লাহ তাআলা নীল রঙের এক দামি পাথর দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল এই সকল দৃশ্যগুলো দেখতেছে। এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা তৈরি করেছেন একটা গোল আকারের মতো। এই পৃথিবীর চাইতে আল্লাহ তাআলা যেই সূর্য আমাদেরকে প্রতিদিন উঠায় আর তল করে, একবার ওঠে আর একবার অস্ত যায়, এই সূর্য আল্লাহ তাআলা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে বানিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর সূর্যের চাইতে এক একটা তারকারাজি আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, আর এক একটা তারকারাজি সূর্যের চাইতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় করে আল্লাহ তাআলা তৈরি করেছে। যে আল্লাহ তাআলা আকাশ এমন করে বানিয়ে রাখছেন, আল্লাহ তাআলা জমিন এমন করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর চাইতে আরো সুন্দর করে, এই পৃথিবীর চাইতে এরকম আরো বড় বড় নক্ষত্র আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। বৈজ্ঞানিকগণ দেখছে তারা পৃথিবীর চাইতে আরো অনেক বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে সূর্য প্রতিদিন উঠায়। এই পৃথিবীর চাইতে যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে আল্লাহ তাআলা না জানি আসমান কত বড় করে তৈরি করেছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত আমার রাসূলকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে উঠলেন। ওঠার পর সপ্তম আসমান যখন ভেদ করে পার হয়ে গেলেন, ওই জায়গার ভিতরে বাইতুল মামুর, এই বাইতুল মামুর নামক স্থানের ভিতরে রাসূলকে নিয়ে যাওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মামুর এটা কেমন জিনিস, বাইতুল মামুরটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনের ভিতরে কাবা, এই কাবা বরাবর বাইতুল মামুর সপ্তম আসমানে আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই বাইতুল কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর পর্যন্ত সরাসরি আল্লাহ তাআলা এইভাবে বাইতুল মামুর তৈরি করেছেন। এই বাইতুল মামুরের ভিতরে প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখতেছেন। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মামুরকে 70,000 ফেরেশতা তওয়াফ করায়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কাবা মানুষ তওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার মাধ্যমে তওয়াফ করায়। যেই ফেরেশতা একবার তওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতা সুযোগ পাইবে না। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা কি পরিমাণে ফেরেশতা বানিয়ে রাখছেন তার কোনো শেষ কুল কিনারা নাই। যে এই ফেরেশতা 70,000 ফেরেশতা একদিন তওয়াফ করবে, দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাইবে না। বাইতুল মামুর, তার পাশেই আল্লাহ তাআলা বাইতুল মামুরের পাশেই সিদরাতুল মুনতাহা তৈরি করে রাখছেন। বলি সুবহানাল্লাহ। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই, বড় বড় বড়ই। কেমন বড়ই? যদি কয়েকটা গ্রাম মিলে একটা মটকা তৈরি করা হয়, এই মটকাটা যেমন বড় হইবে এর চাইতে বড় বড় ফল আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ভিতরে দিয়ে রাখছেন। এই সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর। এই সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতাদের ক্ষমতা ওই পর্যন্ত যাইতে পারে, এর উপরে আর যাইতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা যখন বেদ করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে আর অগ্রসর হতে পারবো না। আমি জিব্রাইল যদি আর সামনের দিকে অগ্রসর হই তাহলে আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাইবে। আল্লাহ তাআলা আমার রাসূলকে কেমন জানি নির্জনে একা একা কথা বলবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন প্রেম। যেমন স্বামী স্ত্রী একা থাকতে যেমন নির্জনে থাকতে যেমন ভালোবাসে, মহব্বত করে, যেমন নিরাপদ মনে করে, আল্লাহ তাআলা কেমন জানি রাসূলের সাথে কেমন বন্ধুত্ব। সেখানে কোনো ফেরেশতা থাকতে পারে না, সেখানে অন্য কোনো লোক থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহা বেদ করলেন, সিদরাতুল মুনতাহা বেদ কে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলা তার 70,000 নূরের পর্দা উঠিয়ে দেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠিয়ে দিলেন। আমার আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 পর্দা যখন উঠিয়ে দিলেন, আল্লাহর সাথে কথা হইতেছে, আল্লাহর সাথে কথোপকথন হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বন্ধু, তার প্রিয় মাহবুব তা তিনি নিজে দেখতেছেন, কথা বলতেছেন। বন্ধুর কাছে গেছে, বন্ধুর কাছে কি নিয়ে গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার হাইসিয়ত অনুযায়ী আমরা যদি এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাই তাহলে কিছু মিষ্টি নিয়ে যাই, ঠিক কিনা? কারো বাড়িতে যদি বেড়াইতে যাই মিষ্টি নিয়ে যাই, কোনো কিছু নিয়ে যাই। দুনিয়ার বন্ধু আরশের বন্ধুর কাছে গেছে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহকে বলতেছে, আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য, আমার সমস্ত আত্মিক ইবাদত আপনার জন্য। বলি সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে এই কথা বললেন যে আমার সমস্ত মৌখিক ইবাদত আপনার জন্য, সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য, সমস্ত আত্মিক ইবাদত আপনার জন্য। আল্লাহ তাআলা এইরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই প্রশংসা করলেন, আল্লাহ তাআলা বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলতেছে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমার রাসূলকে সালাম করলেন। বলি সুবহানাল্লাহ। যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুর সাথে কথা বলতেছে। স্বয়ং মাহবুবে খোদা আল্লাহ তাআলার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুর সাথে থাকা অবস্থায় ওই মুহূর্তেও নিজের উম্মতকে বলে যায় নাই। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের যখন আল্লাহ তাআলা বললেন আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কথা স্মরণ করে বলতেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলি আল্লাহু আকবার। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহকে বলতেছে আমার উপর এবং আমার উম্মতের উপর আপনার রহমত, আপনার বরকত আমার এবং আমার উম্মতের উপর নাজিল হোক। বলি আল্লাহু আকবার।
এই কথোপকথন যখন এই কথাগুলা দুই বন্ধুর আলাপগুলা ফেরেশতাগণ শুনতেছে, ফেরেশতাগণ শুনে শুনে যখন আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বন্ধু যখন কথা বলতেছে, এই কথাগুলা ফেরেশতাগুলা শুনতেছে। ফেরেশতা শুনে আর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতাগণ এই সাক্ষী দিতেছে যে আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর সঙ্গে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন শেষ হয়ে গেল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে গেছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করছে, বন্ধুর সাথে কথা আলাপ আলোচনা হইল। আলাপ আলোচনা হওয়ার জন্য বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, আল্লাহ তাআলা বলতেছে, এ আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় হাবিব, আপনি আমার দরবারে আসছেন, আপনি খালি হাতে যাবেন এটা হয় না, আমার পক্ষ থেকে আপনি হাদিয়া নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ বন্ধুর কাছে পাইয়া আল্লাহর রাসূল অত্যন্ত খুশি। 50 ওয়াক্ত নামাজ নিয়া বন্ধুর কাছ থেকে হাদিয়া লইয়া দুনিয়ার দিকে আসতেছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলতেছে, হে প্রিয় নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনি স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল, আপনার বন্ধু কি হাদিয়া দিল? কয়, আমার বন্ধু, আমার স্বয়ং আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে, বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করে নাই। আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে আপনার আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ কমিয়ে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের পরামর্শ শুনে তিনি আবার আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহ, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। আল্লাহ তাআলা কয়, কমিয়ে দিলাম তোমাকে 5 ওয়াক্ত, যাও। 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলে, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে? কয় 5 ওয়াক্ত। কয় না, তোমার উম্মত পড়তে পারবে না, আবার যাও। এইভাবে একবার না, 2 বার না, এইভাবে 5 ওয়াক্ত পর্যন্ত কমিয়ে নিয়ে আসছে। মূসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলতেছে, তোমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কয় না না, আমি একবার না, 2 বার না, আমি আমার আল্লাহ তাআলার কাছে 19 বার গিয়েছি। এখন আমার আল্লাহর তাআলার কাছে যাইতে আমার কাছে লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। এই জন্য আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন মেরাজে গিয়ে। 50 ওয়াক্ত যদি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে মেরাজের যেই হাদিয়া নিয়ে আসছেন, মেরাজে যেই হাদিয়া নিয়ে আসছেন, যদি আমরা পরিপূর্ণ সওয়াবের আশা করতে চাই তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে হবে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি আমরা আসলটা পড়ি তাহলে সে বোনাসটা পাবো, যদি আসল যদি সাইরা দেই তাহলে তো বোনাস পাওয়া সম্ভব না। যে দোকানদার এরকম ভাবে মাঝে মাঝে অফার দেয় যে আমার এই পণ্য কিনলে 50,000 টাকা ছাড়, যে এই পণ্য কিনলে এই পণ্যের সাথে এই পণ্য ফ্রি। ও এখন যদি আপনি দোকানদারকে গিয়ে বলেন যে আমার ফ্রি পণ্যটা দিয়ে দেন, আমার আসলটা দরকার নাই, দোকানদার দিবে না পিড়া দিবে? বরঞ্চ উল্টাটা দিবে। এই জন্য আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন তাহলে আল্লাহ তাআলা বোনাসটা দিবে, আর যদি আসলটাই ঠিক না থাকে তাহলে বোনাস পাওয়া সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলা আরো অনেক দৃশ্য দেখছেন, যে সময় স্বল্প, অনেক সময় গেছে গা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন। আল্লাহ তাআলা জান্নাত কত সুন্দর করে সাজাইছেন এই আলোচনা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কেমন করে শাস্তি দিবেন এই আলোচনাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন মেরাজে গিয়ে, এই আলোচনাও আগামী জুমা করব ইনশাআল্লাহ।